ওয়ালাইকুম। আসলে দুঃখের একটা কথা না হইলেই হয় না। আমরা সিলেটি ভাষা কইলাম, 2-3 জায়গায় চাকরি হয়েছে, চাকরিটা ঠিকছে না কেন জানেননি? এই যে এই দাড়ির কারণে আসি সৌদি আরব, আল্লাহর বাড়িতে আছে, কিন্তু কোম্পানি, যে কোম্পানিতে যান, যেটা দোকানে চাকরি নিতে চান, রেস্টুরেন্টে নেন, মার্কেটে নেন, সুপার মার্কেটে নেন, দুইটা জায়গায় যেদিন আসলাম 20 তারিখে আসছি, 22 তারিখে একটা চাকরিতে গেছি। যাওয়ার পর দাড়ি দেখে হইলেও বলছে আবুইয়া, মানে ওই তো না আমার বাপের বয়সী। আমি বললাম যে দেখ, আমরা মাদ্রাসাত লেখাপড়া করলে আমরা এই সাইডে মানে বাংলাদেশে দাড়ি রাখিলাই, কম বয়সে দাড়ি রাখিলাই, এতে কি আবুইয়া হইল? এখন ভাই আইন সবর গেছে চাইরাম ওটা, আপনারা দোয়া করবা আমার লাগি। এই দাড়ি, এই যে দাড়ি নবীর সুন্নত রাখছি, এই নবীর সুন্নতের কারণে বুঝছেন নি 2-3 জায়গা থেকে ফিরে আইছি, চাকরি হন না। তো ইনশাল্লাহ হবে। আল্লাহ রব্বুল আলমিনী রিজেক রাখছে, একটা না একটা জায়গা রাখছে আল্লাহ রব্বুল রিজেক। কোনানো রাখছেন আমি জানি না, তো সবার সাথে দোয়া চাই আমাকে, সবাই দোয়া করবেন যে সুন্নতটা যেন আমি বজায় রাখতে পারি, আর চাকরিটা যেন আমার হয়। খুবই মর্মাহত হইলাম যে সৌদি আরব জায়গাতে তুমি একটা চাকরিতে জয়েন করবা, সেখানে দেখা যাচ্ছে যে একটা হোটেলে বা রেস্টুরেন্ট যেটাই আছে, এখানে তোমার দাড়ি দাড়ি হয়ে গেছে প্রতিবন্ধকতা, এটার জন্য তুমি চাকরি করতে পারতেছো না। আসলে এটা বলা কিছু নাই। আল্লাহ রাসূলের, হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নতের আমল কই গেল আমল? আহ, খুব মানে বস এনে এনে কি করে বস জানেন? এই যে 6 ফুট লম্বা জুব্বা পরিয়া, বুঝছেন, টাকনুর নিচে জুব্বা লেছায়া যাইতেছে, বুঝছেন, হ্যাঁ, এভাবে হাঁটতেছে, আর নিচে হলো হাফ প্যান্ট পরা। ইস